বাবা এ আব্দুর রহমান উনি রসুলের দরবারে বাপজি 3 মাস ধরে থাকার উপর নবীজির দরবারে বাপজি হাওমাও করে কান্না করতে লাগলেন। আল্লাহর দরদি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবারা বাপজি নবীর চেহারার দিকে চাতক পাখি না চেয়ে চেয়ে কথাগুলো শুনতেন। আল্লাহ নবীর দিকে ফ্যাল করে বাবা চেয়ে থাকতেন। এরকম হাদিসে অনেক রয়েছে সাহাবারা নবীকে ফেলে বাপজি অন্য দিকে তারা তাকাতেন না। আল্লাহর নবীর সাহাবা বাপজি কিতাবে পাওয়া যায় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এ উমর ফারুক রাসূলের উপর ঈমান আনার উপর নবী আমার বলেন উমর যখন মজমাতে থাকতো আমার দিকে চেয়ে থাকতো। উমর যতক্ষণ পর্যন্ত নবীর দরবারে বাপজি বসে থাকতো নবীর চেহারার দিকে তাকাতেন। উমরের 2 চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতো। আল্লাহর নবী বলতেন উমর তুমি আমার দিকে কেন এমন করে তাকে তুমি কান্না করে বলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে হাত ওখানে জড় করে কেঁদে কেঁদে বলতেন নবী এই চোখ দিয়ে রাসূলুল্লাহ শুনালেন আপনাকে আমি সর্বপ্রথম চিনতে পেরেছিলাম না। আবার রাসূল এই চোখ দিয়ে যেদিন আপনাকে চিনতে পেরেছি সেদিন থেকে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত যদি আপনাকে আর আমাকে যদি আল্লাহ হায়াত দেয় জিন্দা রাখে ওগো নবী আপনি যদি আপনার দরবার থেকে আমাকে কোনো জায়গায় চলে যেতে না বলতে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আপনার চেহারার দিকে এইভাবে তাকিয়ে থাকি। বলুন আলহামদুলিল্লাহ। রাসূল আপনাকে চিন্তার পরাপর এই চোখ দিয়ে আপনাকে একইভাবে দেখবো এই মনে মনে ওয়াদা করেছে আপনার দরবারে যতক্ষণ থাকবে। আমার বিশ্ব নবী সাহাবারা রাসূলকে বাপজি এত ভালোবাসতে আমার সাহাবায়ে কেরাম সকলেই বাপজি তাকাতেন। আর সাহাবারা এটা বাপজি তাদের বিশ্বাস ছিল আকীদা ছিল যে রাসূলের চেহারার দিকে যত দেখা যায় তত তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ভাই আমরা সেই রাসূলকে দেখতে পাই নাই। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবীর সাহাবারা দরদি নবী একদিন সাহাবাদের সামনে বলছিল ওগো সাহাবারা আমি যদি আমার ইন্তেকাল করার আগে আমার ভাইদেরকে দেখতে পেলে আমি খুব খুশি হতাম। সাহাবারা বলেন ওগো আল্লাহর রাসূল আপনার সাহাবা বললো ভাই বললো তা আমরা আপনার কাছে আমরা আছি আপনারা তো আমাকে দেখতে পাচ্ছেন। নবীজি সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন সাহাবা তোমরা আমার ভাই অস্বীকার করছি না আমি তোমাদের কথা বলি না তোমরা তো ডাইরেক্ট আমাকে দেখতে পাচ্ছ। আমার ইন্তেকাল করার পর আবার কিয়ামতের আগে কিছু উম্মত আসবে ওইসব ভাইরা আমাকে না দেখে তারা আমার উপর ঈমান আনবে। বলুন আলহামদুলিল্লাহ। যেমন আমরা বাপজি আমরা তো রাসূলকে দেখি না আমরা নবীজির কথাগুলো বাপজি হাদিসে পড়েছি উলামার মুখ থেকে শুনে বানিয়েছি। আমি বলছিলাম সেই নবীর সাহাবারা বাপজি রাসূলের চেহারার দিকে চেয়েছিলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর দরবারে বসে বসে কাঁদছেন। মাস 3 পেয়েছে 24 ঘন্টা থাকা রাসূলের সাথে সব সময় ঘোরাফেরা করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আব্দুর রহমান তুমি আমার দিকে অমন করে কেন তাকে থেকে কান্না করেছো বলো। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন নবী গো আপনার দরবারে আমার 3 মাস হতে চলল। ওগো নবী একটি হাদিস আমার মুখস্থ থাকে নাই গো নবী আপনি সকালবেলা হাদিস আমার সাথে বয়ান করলেন। ওগো নবী বৈকালবেলা সকালবেলার হাদিসগুলো আমি সব ভুলে যাই। অনেক মানুষের বাপজি মেধা অনেক রকমের থাকে মাদ্রাসায় অনেক তালিব ইলমকে বাপজি দেখা যায়
আধ ঘন্টা পড়লে বাপজি 3-4 পৃষ্ঠা কোরআনকে বাপজি মুখস্থ শুনিয়ে দেয়। সারাদিন আর পড়তে বসে নাই, শুধু ঘুরিয়ে বেড়ায়। আবার আর একটা ছেলেকে দেখা যায় বাবা সারা রাত বাপজি মাদ্রাসায় অনেক এলেম রয়েছে, সকালবেলায় 1 পৃষ্ঠা কোরআন বাপজি শোনানোর জন্য অনেক হাফেজ ছেলেরা সারা রাত ফজর পর্যন্ত পড়ে বাপজি সকালবেলায় মুখস্থ শোনাতে পারে না। ওই আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, নবী আপনার দরবারে থাকে, আপনার কথা শুনি, কিন্তু নবী সকালবেলা শোনার উপর বিকালবেলা ভুলে যায়। নবী গো, তাই আমি আপনার দরবারে কান্না করেছি, আমার হাদিস কেন মনে হয় না, ব্রেনে কেন ধরে রাখতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান তুমি দূরে থেকো না, কাছে এসো। আব্দুর রহমান শাহবাদের বাপজি তারা বলেন আমরা জায়গা করে দিলাম। শাহবাগ আব্দুর রহমান তিনি চলে আসলেন। আল্লাহর নবীর কাছে আসার পর নবীর সামনে বাপজি নামাজের কায়দায় বসে পড়লেন। মনে হচ্ছে বাচ্চা ছেলে বাপজি বসে পড়ল। আব্দুর রহমান তিনি জানতেন রাসূলুল্লাহর কাছে বেয়াদবি করলে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর রাসূলের কাছে বাপজি বসে পড়লেন। আল্লাহর নবী আব্দুর রহমানের মাথায় হাত দিয়ে বললেন, আব্দুর রহমান তোমার বুঝি হাদিস মুখস্থ হয় না? বলো হুজুর নাও। নবী গো, একটি কথা মনে নাই গতকালকে যা বলেছিলেন, আজ সকালবেলায় নবীজি আপনি যা বলতেছেন বৈকালবেলা জিজ্ঞাসা করলে আমি আর মনে রাখতে পারবো না। নবীজির মাথার পাগড়ি খানা বাপজি খুললেন, নবী নিচে রেখে দিয়ে বিশ্ব নবীজির বাপজি পা থেকে মাথা পর্যন্ত বাবা গোটা দেহটা বরকতে ভরা ছিল। বলুন সুবহানাল্লাহ। নবীজির পবিত্র বরকতময় হাত দিয়ে রে বাবা এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়। নবীজির পাগড়িটায় নবীজির মাথার বরকতময় পাগড়িটায় নবী দুটো দাগ টানিয়ে দিলাম। সাহাবারা বলেন আমরা থেকে থেকে দেখিলাম। দরদি নবীজি বললেন, সাহাবা আব্দুর রহমান আর দেরি করো না, তুমি কান্না করো না রে সাহাবা, আজ থেকে তোমাকে হাদিস মুখস্থ করার জন্য আর কান্না লাগবে না। বলে নবী আমি কি করব? বলে সাহাবা ও আব্দুর রহমান এই পাগড়িটা নিয়ে তুমি একটু বুকের সঙ্গে জড়ে ধরাও। আব্দুর রহমান বলেন, নবী যাহাতে দাগ টেনে দিলাম, আমি দাগ টানা কৃত পাগড়ি খানাও বুকের সাথে নিয়ে যখন আমি একটু চেপে ধরলাম, আল্লাহ রাসূলের পাগড়ি খানা বাপ যে একটু মুখে দিয়ে একটু বোলালাম। আল্লাহর নবী নিয়ে নিলেন। আব্দুর রহমান বলে খুদার কসম করে বলি ইন্তেকাল করার আগ পর্যন্ত সেই দিন থেকে নিয়ে নবীজির একটা হাদিস আমি আর ভুলি নাই। বলুন সুবহানাল্লাহ। এই সে আব্দুর রহমান। এই আব্দুর রহমানের নামটা বাপজি রাসূলুল্লাহ দিয়েছিলেন, অনেকেই বাপজি জানে। আমার বিশ্ব রাসূলের বাপজি সাহাবা আব্দুর রহমান, উনি বিড়ালের বাচ্চাকে বাপজি আপনার ভালোবাসতেন। তফসিরে লিখেছে বিড়ালের বাচ্চা বগলে করে নিয়ে সব জায়গায় চলাফেরা করতেন। রাসূলের বাপজি সাহাবা আব্দুর রহমান বিড়াল থেকে এমন ভাবে বগলে নিয়ে বেড়াতে, বগলে বাপজি ভাবে চাপে ধরার কারণে বিড়ালের গায়ে বাপজি ধোঁয়া পশমগুলো বাপজি বের হয়েছিল না, তেল হয়ে গিয়েছিল। রাসূলের বাপজি মসজিদে নববীতে আসরের নামাজের টাইম হয়ে গেছে। আব্দুর রহমান তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে বাপজি সেই মসজিদে নববীতে উনি বিড়ালের বাচ্চাটাকে রেখে উনি বদলাতে বাপজি অজু করার জন্য পানি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে উনি অজু করতে লাগলেন। বিড়ালটা ছিল পিপাসিত অবস্থায়, বারবার বাপজি বদলাতে মুখ লাগাতে যাচ্ছে, আর আব্দুর রহমান এইভাবে বাহা দিয়ে সরে দিচ্ছে। সারা পৃথিবীর দরদি নবী আমার মসজিদে নববীর বারান্দাতে বাপজি নয় দরজার গুলিতে বসে আছে। সাহাবা বারান্দায় বসে বসে বাপজি ওযু বানাচ্ছিলেন। রাসূলুল্লাহ তাকিয়ে থেকে বাপজি দৃশ্যখানা দেখছিলেন। আব্দুর রহমানের বারবার মুখ লাগাতে যায়, এভাবে হাত দিয়ে সরে যায়, 6-7 বার সরে দিয়েছে। তখন আব্দুর রহমানের প্রায় এই কহিনা পর্যন্ত বাপজি হাত ধোয়া হয়ে গিয়েছে, ওযু করা, পা দুটো বাকি আছে ধুতে। রাসূলুল্লাহ তখনও বাপজি কিছু বলে না। আমার বিশ্বনবী তাকে দেখলেন, আব্দুর রহমান দেখলে তো শোনে না,
পাথরটাকে বাপজি নিচু করে দিয়ে বলছে লেখা। বিড়ালের বাচ্চাটা বাপজি তৃপ্তি সহকারে পানিটা পান করলো। রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসছেন আর বলছেন, এই আবু হুরায়রা বলুন আলহামদুলিল্লাহ। ওর নাম ছিল আব্দুর রহমান। নবীজির সামনে বিড়ালের বাচ্চাকে পানি পান করানোর জন্য রাসূলুল্লাহ এত খুশি হয়ে গেলে নবীজি বলেন, এই আবু হুরায়রা বিড়ালের বাপ, পৃথিবীর কোন বেটা নাই বাপজি রাসূলুল্লাহ এই নাম বলাটা যে আবু হুরায়রা নামটা বাপজি কেটে দেয়। এখানে অনেক বাপজি ভাইরা রয়েছেন। ভাই আমি একটু বলি, অনেকে হয়তো শুনেছেন জানেন, আমাদের অনেক মানুষের ব্রেনে ঢুকে দিয়েছে বিড়াল একটা কুপায়া জাত। বিড়াল সুপায়া নয়। রাস্তাঘাটে চলতে গেলে দেখা যায় এপার থেকে ওই পারে গেলে বাপজি ভাবে যে মনে হয় বিপদ সামনে আছে। এতটুকু মনে রাখবে, বিড়াল যদি কুপায়া হতো তাহলে রাসূলুল্লাহর সাহাবা বগলে করে নিয়ে বেড়াইতেন না। বিড়াল কুপায়া জাত নয়। আমরা এটাতে ধারণা করি এটা ভুল, এগুলো শিরক। অনেকে থুতু দেয় বিড়ালে দিকে চলে গেলে, অনেকে বাপজি কাছে এভাবে ইন্টু ছিল দেয় যাকে গুণ ছিল বলি আমরা। এগুলো বাপজি করবে না। আমরা মুসলমান। একটা বিড়াল কিংবা শিয়াল এপার থেকে ওই পারে তার প্রয়োজন হলে সে দিতে পারে। অনেক ড্রাইভাররা বাপজি ইচ্ছাকৃত চাপা দিয়ে মেরে দেয়। মারবেন না, তারা অবলা মাখলুক আল্লাহ। আপনি ইচ্ছাকৃত যদি একটা অবলাকে যদি চাপা দিয়ে মেরে দেন, আল্লাহ না করো ওই অবলা জানোয়ারটাকে মেরে দেওয়ার জন্য হয়তো কিয়ামতের ময়দান আপনাকে কান গোড়ায় দাঁড় করে দিয়ে হিসাব দিতে গিয়ে আপনাকে হয়তো জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য বাপজি কোনো আমরা মাখলুকাতকে বাপজি মারার চেষ্টা করবো না ইচ্ছাকৃত। যেগুলোকে রাসূলুল্লাহ মারার হুকুম দিয়েছেন সেগুলো বাদ বাকি অন্যগুলো না। আমি বলছিলাম রাসূলুল্লাহ ইমানদার আর বেঈমান এভাবে কয়েকজনের নাম দিয়েছিলেন। আমি বলছিলাম এই আবু সেহেল এর নামটা বাপজি রাসূলুল্লাহ দিয়েছিলেন। এ রাসূলকে মানে নাই, নবীজির এত বিরোধিতা করেছিল বেঈমান আবু সেহেল। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি মক্কার চৌরাস্তার মোড়ে তিনি কলমার দাওয়াত দিয়েছিলেন। আবু সেহেল তার বিবিকে ডেকে বলল, বিবি একটু দেখো তো ঘরের বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা। আবু সেহেলের বিবি বলল, কেন? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুক্ষণ পর যাবো। বলে আয় বিবি, তোকে আমি হুকুম করছি, দেখ না কেউ আছে কিনা। আবু সেহেলের বিবি ঘরের বাইরে তাকিয়ে বলল, ওগো স্বামী কেউ নেই। নেই বলে না, বলে দরজাটা বন্ধ করে দে। দরজা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে বেঈমান আবু সেহেল আগিনাতে তার উঠোনে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে দেখছে ছোট ছোট কাঙ্কর পাথর, যাকে বলি আমরা একদম ছোট পাথর, কুচিলি পাথর বলা হয়। ছোট কয়েকটা পাথরকে তুলে এইভাবে মুঠে ভরে নিল, হাতের ভিতর ভরে মুঠটা বেঁধে আবু সেহেল এইভাবে পাঞ্জাবির পকেটে হাত ভরে চলে গেল রাসূলুল্লাহর কাছে। মক্কা নগরে অনেকগুলো লোক ছিল। আবু সেহেলের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহকে অপমান করা। এখনো পৃথিবীতে এক শ্রেণীর বেঈমান লোকেরা আছে, তারা টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামা হাজি দেখলে অনেক সময় টোল কাটে টিটকারি করে তাকে অপমান করার জন্য। তা আবু সেহেলের এটা সবচেয়ে বড় পেশা ছিল যে রাসূলকে একজন ভরপুর মজমা লোকের সামনে অপমান করব। আমার রাসূলের কাছে গিয়ে বলছে, এই ভাতিজা, এই মামারা ছিলে। আল্লাহ রাসূল বলেন, চাচা কি হলো? বলে, খুব তো বড় বড় তুমি কথা বলো, নবুয়ত দাবি করেছো। এই তুমি বলতে পারবা আমার এই পাঞ্জাবির পকেটে হাত ভরা আছে, আমি মুঠ বেঁধে আছি, আর এই মুঠের ভিতরে কি ভরা আছে? সারা পৃথিবীর দৌড় রাসূলুল্লাহ তিনি রাগ করলেন না। তিনি মুচকি মুচকি হাসছেন আর বলছেন, চাচা আমি বলবো না আপনার হাতের ভিতরে যেটা ভরা আছে সেটা দিয়ে সাক্ষী দিবে আমার ব্যাপার। ওগো চাচা, যদি আপনি মনে করেন যে আপনার হাতে যা আছে ওটাই কথা বলবে, আপনি কোনটা চা? আবু সেহেল চিন্তা করলো, এই পাথরে তো কথা বলে না, দেখি তিনি বলতে পারে কিনা।
বলে ভাতিজা তাহলে বল আমার এই হাতের ভিতরে যা আছে তাতে কথা যদি বলে। সাদা হাতে বাপটি পাথরের ভিতর থেকে পড়ছে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু সেহেল অবাক হয়ে গেল, লোকের সামনে বলল বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বুঝতে পেরেছি তুমি জাদুঘর। এই তুমি একটা ছোট্ট পাথরকে তুমি জাদু করেছো। সে বলল না, নবী কলেমা পড়লো না, নবীকে মানলো না, চলে গেল। রাসূলও চলে গেলে কেতাবে লিখেছে বাপজি বেঈমান আবু সেহেল রাত্রিবেলা গিয়ে মিটিং শুরু করেছে গোপন। উদবা সাইবা আবু সুফিয়ান আবু লাহাব আর আবু সেহেল এরা টোটাল 5 লিডার। সেখানে নবীর আপন চাচা আছে। এই যে আবু লাহাব যে বেঈমান এটা রাসূলুল্লাহর আপন চাচা, তার আপন নিজের বাপের ভাই। বাপজি ঘরে দুশমন যদি হয়ে যায় তাহলে মানুষকে খুব কষ্ট দিতে খুব সহজ হয়। বাইরের দুশমনেরা আপনাকে কতক্ষণ পর্যন্ত ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার নিজের লোককে সাথে না পাবে ওরা। এই বেঈমান আবু জাহালের সাথে রাসূলের আপন চাচা বেঈমান আবু লাহাব আছে। আমরা জানি রাসূলুল্লাহর বাপজি আপন চাচা না, নবীর আব্বার আর ভাই ছিল বাপজি 10টা। কটা বললাম? 10টা। এই 10টার মধ্যে বাপজি রাসূলুল্লাহর সবাই কি ঈমানদার ছিল? নবীজির সব চাচা ঈমানদার ছিল না। কিছু রাসূলুল্লাহর চাচা ছিল বেঈমান আর কিছু চাচা ছিল ঈমানদার। আমরা সকলেই জানি রাসূলের বাপজি একটা চাচা ছিল, তার নাম ছিল আবু তালিব। কি নাম বললাম ভাই, একটু জোরে বলে। আবু তালিব এ রাসূলুল্লাহর আপন বড় চাচা। এ লোকটা নবীকে মানতক না কথা বলেন, সে জান্নাতি না জাহান্নামী? সে জাহান্নামী। তার মানে রাসূলুল্লাহকে সে মানত না। কিন্তু কেতাবে লিখেছে আবু লাহাব রাসূলুল্লাহকে তো মানত কি না, এবং রাসূলুল্লাহর বিরুদ্ধে আপন দুশমনি করত। নবীর অনেক বিরোধিতা করেছে। আর এই আবু তালিব রাসূলুল্লাহর চাচা, রাসূলের দ্বীনকে মানেনি কিন্তু নবীজির প্রকাশ্য বিরোধিতা করেনি। আল্লাহ রাসূল পবিত্র জবানে আবু তালিবের ব্যাপারে বলেছে, আমার চাচা আবু তালিব আমাকে যতটা মহব্বত করেছিল পৃথিবীর মানুষ ওরকম মহব্বত আমাকে করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। নবীজি আলোচনা করতে গিয়ে কাঁদতে, রাসূলের চাচা আবু তালিবের উপর রাসূলের এত মহব্বত ছিল। আবু তালিবও নবীকে ভালোবাসত। আপনারা শুনেছেন, আমি একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন ঘটনা। আমার রাসূল যখন বাপজি একেবারে শুরু জামানায় কলেমার দাওয়াত দিতে বাপজি 14 দিন হয়েছে সবে মাত্র নবুয়ত প্রাপ্ত হওয়া। ওই যে গারে হিরায় কোরআন নাযিল হলো সর্বপ্রথম, সূরা আলাক নাযিল হওয়ার পর থেকে নিয়ে 14 দিন বিশ্ব রহমতের নবী কলেমার দাওয়াত দিতে বাপজি মক্কা নগরে চলে গিয়েছে। আর 10টা লোককে বাপজি কথা শোনাছিলেন, আবু সেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, আরো বাপজি কয়েকটা নেতা, তারা সবাই মিলে গিয়ে রাসূলুল্লাহর কাছে গেল। প্রথমে আবু সেহেল রাসূলুল্লাহর কাছে গিয়ে গলাখানায় হাত দিয়ে বাপজি রাসূলকে এত জোরে ধাক্কা দিল, রাসূলুল্লাহ হুড়মুড় করে পড়ে নবীজির পাথরে কপালে লেগে কপালটা ফেটে রক্ত বেরিয়ে গেল। নবীজি উঠে বললেন, ওগো চাচা, আমি তো আপনাদের কাছে কোনো অন্যায় করি নাই। মানুষ জাহান্নামে যাবে, সে জাহান্নামের রাস্তা থেকে কিভাবে জান্নাতে যাবে সে রাস্তাটা দেখানোর জন্য আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। আবু জাহেল বলল, তোকে রাসূল বলে আমরা মানি না। আয় ভাতিজা, তোকে আজ সাবধান করে দিচ্ছি, আজ 14 দিন ধরে আমাদেরকে খুব জ্বালাচ্ছিস। নবুয়ত দাবি করার সময় 14 দিন চলছে। আগামী কাল থেকে যেন কলেমার দাওয়াত দিবি, যদি দিস
তাহলে আমরা এই মক্কার নেতারা তোকে মারতে বাধ্য হব। নবীকে আবার গলায় ধাক্কা দিয়ে বাপকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নবী পড়ে উঠে চলে গেলে রসুলের কপালটা ফুলে আছে, রক্ত বেড়ে গিয়েছে। কেতাবে লিখেছে বাপজি সেরাতে হালবিয়া বলে একটি উর্দু কেতাব, উলামে দেওবন্দে লিখা, তাতে ঘটনাটা এসেছে। আবু তালিব ওই সময় মক্কা নগরে যাচ্ছিল। আবু তালিব আবু জেহেলদেরকে দেখে বলল, ভাই কি ব্যাপার, মক্কার নেতাগুলো সব এক জায়গায়? আবু জেহেলের মনটা ভারী। আবার আবু তালিব বলছে, মন ভারী কেন ভাই? কারণ আবু জেহেল জানে মক্কার কুরাইশ বংশের আবু তালিব একটা বড় নেতা। ডাক দিয়ে বলল, ভাই তোমার ভাতিজার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, আমরা চরম পেরেশান, চিন্তিত। আবু তালিব বললে, ওটা জানি, কিন্তু আমি তো তার উপর ঈমান আনিনি। সে আমার ভাতিজা, আমি তার কলেমা পড়ি নাই, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে অটুট হয়ে আছি। আবু জেহেল বলল, ভাই আবু তালিব, শুধু তোমার ভাতিজা বলে আমরা মারি নাই, যদি তোমার ভাতিজা না হতো তাহলে মুহাম্মদকে মারতাম। কেতাবে লিখছে আবু তালিবের চোখে পানি টলমল করতে লাগলো। আবু জেহেলরা কাকে মারতে চাইলো ভাই কথা বলুন? আবু তালিবের ভাতিজাকে। রসুলের চাচা বলল, ভাই আমার ভাতিজাকে মেরো না, আমি যে তাকে বড্ড ভালোবাসি। ডাক দিয়ে বলল, ভাতিজা। আবু তালিবকে বলল, আবু তালিব তোমার ভাতিজাকে আজকে রাত্রিবেলায় সাবধান করে দিও, আশা করি তোমার কথা মানবে, তুমি যদি একটু বুঝিয়ে বলো। আবু তালিব বলল, তা মানতে পারো, কারণ 8 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছে। ওই 8 বছর থেকে আমি আমার ভাতিজাকে নিয়ে 25 বছর পর্যন্ত আমি একই সঙ্গে একই বাসনে খাবার খেতাম। বলুন আলহামদুলিল্লাহ। ওরে ভাই আবু জেহেল, আশা করি আমার কথা সে মেনে নেবে। আবু জেহেল বলল, তাহলে ভালোই হয়। ভাই আবু তালিব, তোমার ভাতিজা যদি কথা বলা বন্ধ করে দেয় আমাদের বাপদাদার বিরুদ্ধে, তাহলে মক্কা নগরের আবু জেহেল নয়, ওটা মক্কার বড় বড় নেতার তরফ থেকে তোমার ভাতিজাকে আমরা 3টে পুরস্কার দেবো উপহার স্বরূপ। বলে কি? বলে 1 নম্বর, তোমার ভাতিজাকে গোটা মক্কার নয় আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী করব। বলে আর কি? বলে 2 নম্বর, তোমার ভাতিজাকে 200টা উট দেওয়া হবে। শুনে নাও। 3 নম্বর, তোমার ভাতিজা ওই যে মক্কা নগরে খাজুর বাগান রয়েছে, সবচেয়ে বড় বাগানটাও তোমার ভাতিজা চাইলে তাকে স্বেচ্ছায় আমরা দান করে দেব। সে জারি বাগান হোক না কেন, আমরা সে ব্যবস্থা করে দেবো, ফিরতে দেবো। এই 3টে জিনিস পেয়ে গেলে আশা করি তোমার ভাতিজার আর কোনো জিনিসের অভাব হবে না। আবু তালিব বলল, ঠিক আছে ভাই, আমি আজই গিয়ে রাত্রিবেলা বারণ করব। আবু তালিব দিনের বেলায় সন্ধ্যার দিকে বাড়ি চলে গিয়েছে। আবু তালিবের আটক গেলে বিবিকে ডেকে বলল, বিবি শুনে নাও, এখন খাবার তুমি বাসনে সাজাও, একটা মানুষের নয়, 2টো মানুষের। আবু তালিবের স্ত্রী ডাক দিয়ে বলেছিল, তো প্রাণের স্বামী, আপনি হঠাৎ করে কেন আজকে একটা বাসনে 2জন মানুষের খাবার গুনতে বললেন? তাকে দিয়ে বলেছিল, বিবে শুনে নাও, আমার ভাতিজার যখন 8 বছর বয়স, শুনে নাও, সেই দিন থেকে আজ পর্যন্ত আমার ভাতিজাকে শুনে নাও, ওই খাদিজার সাথে যখন বিয়ে হয়, আমার ভাতিজার 25 বছর বয়স। বিয়ে করার দিন সকাল পর্যন্ত আমার ভাতিজাকে নিয়ে একই সঙ্গে খাবার খেতাম, একটা বাসনে। এটা তুমি ভালো জানো। এই বিবি, আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজার সাথে খাদিজার বিয়ে হওয়ার পর আমরা সেই দিন থেকে আর খাবার একসঙ্গে খাই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি খাদিজার সঙ্গে একই সঙ্গে খাবার খায়। ও বিবি শুনে না, আজ আমার ভাতিজাকে ডেকে নিয়ে এসে খাবার খাবো। আল্লাহর নবী কলমার দাঁত দিয়ে বাপজি বাড়িতে চলে আসলেন। দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাড়িতে বাপজি খাদিজার সাথে কথা বলছিলেন। খাদিজার কাছে ডাক দিয়ে বললেন, খাদিজা আমি আজ মক্কা নগর আজ 14 দিন রেখা দিয়ে যাও কলমার দাঁত দিছিলাম। 10-12টা যুবক ছেলেরা আমার কথাগুলো শুনছিল। আর ওই সময় আবু জাহেলের লোক আবু জাহেল এসে আমার গলায় ধাক্কা দিয়ে রেবে আমার কপালটায় মাটিতে পাথরে আঘাত লেগে কপালটা ফেটে গেল। খাদিজা আল্লাহর নবীকে বাধা মেরে ধরলেন, আমার বিশ্ব নবীজির গালে মুখে বাপকে চুমা দিলেন। গরম বাপটি পানি দিয়ে ন্যাকড়া ভিজি দিয়ে রসুলার ব্যথা করা জায়গাটায় বাপকে ন্যাকড়া দিয়ে ধুয়ে দিয়েছিলেন। আল্লাহ রসুল বলেন, ওরে খাদিজা আস্তে করে তুমি ওই তেলাটা বলাও কাপড়টাও। খাদিজা কাদিনার বলেন, নবী গো কাঁদবেন না ভুলিয়াও। ওই মক্কার আবু জাহেলের লোকেরা ওরা যদি জানতো আপনি আখির জামানের পয়গম্বর, ওগো নবী আপনাকে মারা তো দূরের কথাও আপনার দিকে একটু চোখটা টেরা করে তাকাতো গোলাও। আপনি তো নবী রহমতের নবী, ওরা চিনতে পারে না। আল্লাহ রসুলকে বাপজি সান্ত্বনা দিয়েছিলেন। আর ওই সময় আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা তুমি আমার ঘরে এসো। আল্লাহর নবী বলেন, ওগো আমার বেবি খাদিজাও আমি যাই, আমার চাচা আবু তালিব কেন আমাকে ডাকলে একটু দেখে আসে। আল্লাহর নবী বলেন, আমি চলে গেলাম, দেখলাম খাবারের বাসনে বাপজি অনেকগুলো খাবার রয়েছে। আল্লাহর নবীজি দাঁড়িয়ে বললেন, চাচা আপনি আমাকে ডাকলেন? বলে, হ্যাঁ ভাতিজাও। ওরে বাবা তুমি এই জায়গায় বসে যাও। আল্লাহর নবীজি বাপজি খাবারের বাসনে বসে পড়লেন। আল্লাহর নবীজির চাচা আবু তালিব বাপজি বসে পড়লেন। আবু তালিব মনে মনে চিন্তা শুরু করে দিলাম, আমি জানি না আমি কেউ আবু জাহেলের বাড়ির কথা, আমি আবু জাহেলের কথাবার বন্ধ করার কথাটাও আমি এখনই নাকি বলবো খাবার খাওয়ার আগে। আবু তালিব মনে মনে চিন্তা করলাম, যদি আমার ভাতিজাকে খাবার খাওয়ার আগে যদি আমি বলে দিয়ে, তাহলে হয়তো আমার ভাতিজাও দগ্ধ করে হয় তার খাবার খাবে নাও। আর আমার ভাতিজা খাবার যদি না খায়, আমি তার চাচাও, আমি আবু তালিব সারা রাত ঘুমাতেও পারবো না। বলুন সুবহানাল্লাহ। একজন বেঈমান আবু তালিবের বাপকে এখান থেকে একটা শিক্ষা আমাদের দেওয়া দরকার। এখানে অনেক বাপকে ভাইরা রয়েছে, বাপকে যাদের সন্তান রয়েছে। আমাদের সন্তানরা অনেক সময় অনেক ভুল করে ফেলে। দেখা যায় বাপে বাপজি গলায় ধাক্কা দিয়ে সন্তানকে বের করে দেয়, আর সেই সন্তান বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। জনম দক্ষিণে মা সারা রাত ঘুমাতে পারে না, ছেলে বাইরে না খেয়ে আছে। মা দেখে যে স্বামী বাপজি নাই, বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। অমনি চুপি চুপি গিয়ে সন্তানকে ডেকে নিয়ে এসে গোপনে ভাত খেতে দেয়। বাসনা হয়তো খাবার দিয়েছে, আর ওই সময় বাপ চলে এসেছে। দেখা যায় অনেক বাপ রাগ সামলাতে না পেরে ছেলের 2-3 বার খাবার মুখে দেওয়া হয়েছে, আর খাবারের বাসনটা বাপজি কেড়ে নেয়। কেড়ে নিয়ে বলে, বেরিয়ে যা বাড়ি থেকে, তোর মতন সন্তান আমার দরকার না, এরকম বলে। পরের দিন শোনা যায় সন্তান হয় গাছে গলায় দড়ি দিয়েছে, নাহলে বিষ খেয়ে ছেলে বাপজি মারা গিয়েছে। এরকম ঘটে কি ঘটে না ভাই? অনেক জায়গায় ঘটে। এটা করতে নেই। আমার বলা হয় পৃথিবীতে বাপজি খাবার খেতে দিয়ে খাবার কেড়ে নিয়ে এর উপর দিয়ে বলা হয় আঘাত কোনো ব্যথার হতে পারে না, এর চেয়ে বড় দুঃখ আর হতে পারে না। এই জন্য বাপজি সন্তান রাগ করলে, ভুল করলে, আপনার অনুপস্থিতি যদি খাবার দিয়ে দেয় আপনার বিবি, আপনি রাগ করবেন না, ওকে খেতে দেন, খেয়ে নে। খাওয়ার পরে তাকে আপনি ব্যাপারটা খুঁজে ভালো করে শান্তি করে বলুন, আস্তে ঠান্ডা মেজাজ। হযরতে আবু তালিব চিন্তা করলো, প্রথমে যদি বলে দিই তাহলে ভাতিজা খাবে না, আমার ভাতিজা খাবার খেয়ে নেই, তারপরে বলবো। আবু তালিব বাপজি চুপচাপ ধরে আছে, ধৈর্যের বাধ্য কোনো বলে না, খুলে নাই। দেখে আমার ভাতিজা খাবার খায়, রসুল বসে আছে, খাবার খাই নাই। আবু তালিব বলছে, ভাতিজা খাবার খাও। আমার দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত ওখানে জড়ো করে বলেন, চাচা আপনি ভালো জানেন আপনি আমি একসঙ্গে খাবার খেতে বসলে চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না। বলুন সুবহানাল্লাহ। ও চাচা আপনি আগে খাবার খান, তারপরে আপনার ভাতিজা আমি খাবার খাবো। জাহাত বাপজি নবী বলেছেন, চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাবো না। আর আবু তালিব নবীর চেহারার দিকে চেয়ে বাপজি হাওয়া করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, চাচা আপনি কেন কান্না করেছেন বলুন, চাচা আপনার কি হয়েছে বলুন। আবু তালিব বলে, বেটা একটু কাছে আয়। বলে, বাবা আল্লাহ রসুলকে বাপজি আবু তালিব বুকের সাথে জড়ে ধরে আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলে, বাবা আমি ধৈর্যের পাটা ধরে রাখতে পারলাম না রে বাবা। দিনের বেলায় কি তোমার সাথে আবু জাহেলের দেখা হয়েছিল? আল্লাহর নবী বাচ্চা ছেলের মতো হাওয়া করে কেঁদে উঠলেন। আল্লাহর নবী বলেন, চাচা দেখা হয়েছিল? বলে, তারা কি কিছু বলেছিল তোমাকে? নবী বলে, চাচা তারা আমার গলায় ধাক্কা দিয়ে তারা এত দূর আমাকে ফেলে দিল। চাচা এই দেখুন কপালটা পাথর লেগে কপালটা ফেটে গিয়েছে। আল্লাহ রসুলের চাচা আবু তালিব আর দাঁড়াতে পারলেন না। আবু তালিব বিশ্বনবীর কপাল ফাটা জায়গা বাপকে চুমা দিয়ে বললেন, তোমাকে আবু জেহেল মেরেছে বুঝি? বলে, হ্যাঁ। আল্লাহর নবীর চাচা কাদার বলে, ভাতিজা আমার সামনে যখন বলল গো ভাই আবু তালিব তোমার ভাতিজা যদি কলমার দাঁত বন্ধ না করে আমরা আগামী কাল তোমার ভাতিজাকে মারবো। ওরে ভাতিজা আমার মনে হলো আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে গেল। ওরে ভাতিজা আমি তোর হাত ওখানে ধরে বলি, বাবা যেন আগামী কাল থেকে যেন আর কলমার দাওয়াত দেবে না। আল্লাহ রসুল বলেন, চাচা আপনি বারণ করছেন আমাকে? আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা আমি আবু তালিবের চেহারার দিকে চেয়ে দেখেছি ওদের ভাব ভঙ্গিমা দেখতে ভালো লাগে নাই, মনে হয় তোমাকে মারবে। ওরে ভাতিজা তোমাকে মারলে আমি তোমার চাচা সহ্য করতে পারবো না। আল্লাহর দরদি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবেন না আমাকে। বলে, ভাতিজা যদি কলমার দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও আবু জেহেল কথা দিয়েছে তোমাকে 3টা পুরস্কার দেবে। আল্লাহর নবী মায়ের নবী ডাক দিয়ে বলেছিলেন, চাচা কি কি 3টা পুরস্কার? বলে, প্রথম নাম্বার গোটা আরবের মধ্যে তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। ওরে ভাতিজা 2 নাম্বার তোমাকে 200টা ইষ্টপিষ্ট উড়ে দেওয়া হবে। 3 নাম্বার মক্কা নগরে যে বাগানটা তোমার ইচ্ছা তুমি নিতে পারো সেই বাগানটা তোমাকে স্বেচ্ছায় দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, চাচা আর কিছু দিতে চেয়েছে? বলে, না বাবা। নবীজি বলেন, চাচা সারা পৃথিবীর সম্পদ যদি আমার কাছে যদি দেয়া যায় মক্কার লোকেরাও, ওগো চাচা শুনে না, শুধু মক্কার সারা পৃথিবীর সম্পদ কেন আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে যদি ডান হাতে দিয়ে দেয় আমার মক্কার লোকেরা আসমান থেকে চাঁদ যদি পেড়ে নিয়ে এসে আমার বাবা হাতে দিয়ে দেয়। ওগো চাচা আপনাকে সামনে রেখে আমি খোদার কসম করে বলে শুনে না আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, এই চাচা খোদার কসম করে বলি আসমান থেকে চাঁদ সূর্য নিয়ে এসে দিল আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। আবু তালিব কাঁদতে কাঁদতে তার চোখ দুটো কুখিয়ার মতো লাল হয়ে গেল। ডাক দিয়ে বলেছিল, ভাতিজা তাহলে তুমি কলমার দাওয়াত দেওয়া শুনবে না? বলে, নাও। দিবা? বলে, হ্যাঁ। বলে, এই ভাতিজা আমিও লাতুজ্জার কসম করে বলি তাফসীরে মারিফুল কোরআনে এসেছে ওই সময় বাপজি মক্কার বেঈমানেরা তারা লাতুজ্জাকে বড় দেবতা বলে ডাকতো। ডাক দিয়ে বলল, আমি লাতুজ্জার কসম করে বলি আবু তালিবের কণ্ঠে দাম থাকাকালীন পর্যন্ত হে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমার শরীরে মক্কার কোনো মানুষ বলে ছিটকে ফেলতে পারবে না, বলুন আলহামদুলিল্লাহ। এ ছিল বাপজি রাসূলুল্লাহর উপরে আবু তালিবের ভালোবাসা। ভালোবাসার হওয়ার পরেও আবু তালিব সেও বাপজি জাহান্নামী। রাসূলের এই আবু লাহাব চাচা নবীর প্রকাশ্য বাপজি বিরোধিতা করেছিল। আপনারা সকলেই জানেন রাসূল মক্কা নগরে বাপজি একটা পাহাড়ের চূড়া ডাক দিয়েছিলেন। মক্কা লোকেরা বিপদে পড়লে পাহাড়ের চূড়ায় গিয়ে ডাক দিত। আমাদের মসজিদে দেখেন 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে যদি মুয়াজ্জিন কোন লোক যদি বলে আসসালামু আলাইকুম, একটা বিশেষ ঘটনা, তো লোক কাজ করতে করতে থেমে যায়, কানটা লাগায়, কার খুশি হয়তো মওতের খবর দেয়। তো মক্কা নগরে বাপজি কুবা বলে একটা পাহাড় ছিল। ওই পাহাড়ের চূড়ায় যে বিপদে পড়তো ডাকলে দৌড়ে যেত। রাসূল বাপজি একদিন ডাক দিয়েছে, মক্কার হাজার হাজার নারী পুরুষ, যুবক, বৃদ্ধ বৃদ্ধা সবাই বাপজি একত্রিত হয়েছে। হওয়ার পরে সেই জায়গায় রাসূলুল্লাহ তাদের সামনে বাপজি অনেক রকমের কথা বলে রাস্তে বলেছিলেন, তোমরা কলেমা পড়ে নাও, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা। সবাই পড়ছিল। আর ওই সময় রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব সে দাঁড়িয়ে বাপজি প্রকাশ্য বাপজি বিরোধিতা করেছিল। এমনকি তার বিবি উম্মে জামিলা সে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মারতে পারবে, আমার এই গলার সোনার হার মালা বিক্রি করে তাদেরকে উপহার স্বরূপ টাকা দেব। ভাই, এ ছিল রাসূলুল্লাহর আপন চাচা, প্রকাশ্য দুশমন। তারা অনেক বিরোধিতা করেছিল। তো ভাই যাই হোক, আমি আর লম্বা চড়া করবো না, যেহেতু 8টা বেজে গেছে আর আমার টাইম বাপজি 8টা পর্যন্ত ছিল, কারণ অনেকগুলো বক্তা রয়েছে। আর তাতে বাপজি এই 1 সপ্তাহ থেকে এত ঠান্ডা নেমেছে সবাই বুঝতে পারছে না। এই জন্য বাপজি বেশি রাত্রি হয়ে গেলে মানুষ বাড়ি যেতে অনেক কষ্ট হচ্ছে। তাই ওনারা হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে সকলে করে বক্তা তুলে তাই কম কম দিয়ে বাপজি আপনাদের কাছে সমস্ত বক্তাদেরকে ইনশাআল্লাহ নিয়ে এসে বয়ান শোনাবেন। আমি আপনাদের কাছে বাপজি ঘন্টাখানিক ধরে আলোচনা করেছি। ভাই, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলের সময় ক্ষমা করবেন। আর বক্তব্যের বাপজি বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা রাসূলকে ভালোবাসবো। আর নবীকে ভালোবাসতে হলে বাপজি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, বলুন আলহামদুলিল্লাহ। আমরা পড়বো, বলুন ইনশাআল্লাহ। ছোটদেরকে বাপজি ভালোবাসবে, বড়দেরকে শ্রদ্ধা করবে। যাদের বাপ মা বেঁচে আছে আমরা বাপ মার খিদমত করব। অনেকে আছে বাপজি নামাজ পড়ে কপালে ঘটা ফেলেছি, বাপের খিদমত করি না, মার খিদমত করি না। মনে রাখবেন, কপালে ঘটা যদি ফেলে, বাপ মা যদি আঘাত পায়, সে আলেম হন আর বক্তা যে হন না কেন, সেই বেটাকে মৃত্যুর পর জাহান্নামে যাওয়া লাগবে। যদি আপনার আমার ব্যবহারে যদি আব্বা মা যদি কষ্ট পায়, যাদের বাপ মা বেঁচে আছে আমরা খিদমত করবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা দাঁড়িয়ে আছেন যুবক ভাই, আমি অনুরোধ করবো সভাপতি মনে হয় এখনই ঘোষণা করবেন সভাপতি সাহেব, হয়তো পানির ব্যবস্থা হয়তো আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে। ভাই আপনারা একটু বসে যান, ভাই একটু জমে বসে যায়, বাজবো আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। সবাই বসে গেলে আরো ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা উঠবেন না, কেউ উঠবেন না। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের বারবার অনুরোধ করছি, আপনারা দাঁড়িয়ে না থেকে বসে যান। বসার সুব্যবস্থা রাখা আছে, সকলে বসে যান। দাঁড়িয়ে থাকলে একটা দৃষ্টিকটু বিষয়। আপনারা চলে আসুন। আমাদের পশ্চিমবাংলা বিখ্যাত খ্যাতিসম্পন্ন ওলামায়ে কেরাম বক্তাগণেরা এসেছেন। একে একে